সুপ্রিয় ষাটলিপি শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে আমি শেখাবো লেসন 35। আর লেসন 35-এর দুইটা রুলস আছে, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংরেজি। বাংলায় যদি কোনো শব্দের প্রথমে আমরা সব বা সর্ব বা সর্বা সর্বে বা সর্ব পাই, তাহলে ষাটলিপির যে স আছে এই সটাকে আমরা কি করব, মূল শব্দ থেকে বিচ্ছিন্ন করে লিখব। কোথায় লিখব? শব্দের পূর্বে লিখব। যেমন এটা হচ্ছে সর্ব, এই সর্বর জন্য সর্ব ত রয়কার রো, তাহলে কি দাঁড়ালো? সর্বত্র। এটা সর্ব মানে সব, ক্ষয়কার খা নয়কার নে, সর্বখানে বা সবখানে। এটা সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। এটা সর্ব মানে সবই, একই কথা, নয়ের সাথে হয়, সবই নয়। সর্বনয় মানে সবই নয়। এটা সব, এটা জি সবজি ইকার। এটা সর্ব, এটা উত্তম উত্তম। সর্বর জন্য সর্ব পরি, সর্বনাশ, সর্ব ও ব স থাও, অবস্থা মানে অবস্থায়। এটা সর্বা, এটা তো ক, তো কাইটা দিলে সর্বাত্মক। এটা সর্ব বা সর্বা, এটা ধরেশকার ধিক ও সর্বাধিক। সর্ব ময়কার মোট ও সর্বমোট। এই যে সর্বর জন্য কি? সর্ব ক নরেশকার নি স ট, কনিষ্ঠ। সর্ব প্র কারকের, মনে আছে কারকের নিয়ম? প্রকার। সর্বাপেক্ষা, সর্বাপেক্ষা। এটা সর্ব, এটা দা, সর্বদা। তো সর্ব দিয়ে যে বাক্যগুলি তৈরি করা হয় সেটা আমি এখন দেখাবো। এটা হলো কা রয়কার রো, কারো। পশ মানে পোষ, ময়কার মাস ও মাস, কারো পোষ মাস। কারো সর্বনাশ দাঁড়ি। এটা হলো সর্বসম্মতি, সমতি, কাইটা দিলে সম্মতি। ক রয়কার রো ময়কার মে, ক্রমে। এই যে সর্বসম্মতি ক্রমে। প্রস্তাবটি, এটা প্রস্তাব, প্রস্তাব টরিষ্কেরটি, প্রস্তাবটি গৃহীত লতে হলো। সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হলো। এটা হলো সততা কিভাবে হবে? তয়কাত্তা, সততা। সর্বোত্তম, পন্থা, সর্বোত্তম পন্থা। তারপর হচ্ছে সর্বোত্তম, এটা হলো সর্বোত্তম, এই মটা একটু বড় করে দিতে হবে। সর্বোত্তম ফল, এই যে ফল, পাওয়ার জন্য সর্বাত্মক। কিভাবে? সর্বাত্মক আইটাতে সর্বাত্মক, এটা ক সর্বাত্মক। চেষ্টা চেষ্টা করো। স্বাস্থ্যকর্মী, এই যে স্বাস্থ্য শেখা তো স্বাস্থ্যকর্মী। সবিতা, এটা সব আর এটাই কাতা সবিতা। সবাই, এই সবাইকে, সবাই তাহলে কি হবে? এটা সব, এরাই সবাইকে সর্বদা। এটা সবজি খাওয়ার জন্য সবিনয় অনুরোধ করিল। এটা সবই, এটা নয়, সবিনয় অনুরোধ। এটা রয়কার রোধ করিল। তারপরে সর্বাবস্থায়, এটা এটা অবস্থাও মানে সর্বাবস্থায় ধৈর্য ধৈর্য ধারণ করা মহত্বের লক্ষণ। এই তো মহত্বের হলো এইভাবে, মহত্বের, এখানে হ দিলে মহত্ব, কাইটা দিলে মহত্বের, লক্ষণ। এখন আমি তোমাদেরকে দেখাবো ইংরেজি যে রুলসটা, সেখানে আছে সেলফ বা সারকাম। যদি কোনো শব্দের শুরুতে সেলফ বা সারকাম থাকে, তাহলে ষাটলিপি শকে আমরা কি করব? বিগিনিংয়ে ষাটলিপি শকে আমরা বিচ্ছিন্ন করে লিখব। ডিসজয়েন্ট মানে বিচ্ছিন্ন করে লিখব। তাহলে এটা হলো সেলফ, এটা সেলফিশ। এটা সেলফ, এটা হেল্প, এটা সেলফ এস স্টার্টার, সেলফ স্টার্টার। সেলফ এস স্টাইল, সেলফ স্টাইল। এটা সেলফ ময়কার মেড। এটা সেলফ ডিফেন্স। সেলফ রসট মানে রিসপেক্ট। সেলফ নেস, এটা সেলফ কনফিডেন্ট, সেলফ কনফিডেন্ট। সেলফ পজেশন কিভাবে? পজেশন। সেলফ রিলায়েন্স, এটা সেলফ সারকামস্টেন্সেস, এটা
ভয়কার ভে নট সার্কামভেন্ট, এটা সার্কাম এস করাই ব ড স্ক্রাইবড, এটা সার্কাম নে ভয়কার ভি গয়কার গেট ও নেভিগেট, এটা সার্কাম এস্টেন, এটা শিয়াল, সার্কামস্টেন শিয়াল। এখন আমি তোমাদেরকে দেখাবো বাক্য তৈরি করা সেলফ সার্কাম দিয়ে। এটা হচ্ছে চেঞ্জ, এটা হচ্ছে নজ চেঞ্জ, ইউর সেলফ ইস নেচার মানে নেচার। তারপরে নো বডি, নো বডি লয়ের সাথে আই কস লাইকস হিম, নো বডি লাইকস হিম, ফর হিজ, ইজের পর হিজ সেলফ ইস নেস, সেলফিশনেস। তারপরে সেলফ ডিফেন্স, এটা সেলফ ডিফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, ডিফেন্স। তারপর হচ্ছে আন্ডার কিভাবে হবে, এটা হচ্ছে আন্ডার দ্য সার্কামস্টেন্স আই রিকোয়েস্ট মানে রিকোয়েস্ট ইউ টু কনসিডার, এই যে কনসিডার সি ডর মানে কনসিডার মাই কেস, কাস মানে কেস, কনসিডার মাই কেস। তারপর হলো সাস কাইন্ড অফ, মানে সাস, কাইন্ড অফ সার্কামভেনশন, এই যে সার্কামভেনশন, এটা সার্কামভেনশন ইজ আনএক্সপেক্টেড, এটা এক্সপেক্টেড। সেলফ সাপোর্টেড, এটা সাপোর্টেড পারসন আর, এই যে আর বিং অনার্ড বাই অল, 36-এ যে বিষয়টা আছে তা হচ্ছে কোনো শব্দের শেষে যদি শন থাকে, তিনোটার উচ্চারণ কিন্তু একই কিন্তু বানানে পার্থক্য, শন থাকে, তাহলে কি করব আমরা সার্টিফিকেট যে সেটাকে সংযুক্ত করে লিখব। এই শটাকে কোথায় লিখব, সংযুক্ত করে লিখব। যেমন ভা লেখলাম না, ভা, এটার সাথে এই যে শটাকে আমরা সংযুক্ত করলেই এখন থেকে শন হয়ে যাবে। এটা লেখলাম, এই সমানি শন, এটা ভূ, এটা সমানি শন, এটা জং, এটা সমানি জংশন, এভাবে রে, এটা শন, ক সমানি শন, শন, দের শন, দর্শন, বা শন, শন, শাসন, অন এই সমানি শন, শন, ভাষণ, বিকশন, মধ্যাকর্ষণ, ধকাইতে মধ্যাকর্ষণ। এবার শানশন দিয়ে সব বাক্য তৈরি করে দেখাবো। নেতার, এই নেতার, সমানে ভাষণ, শুনে ও, যতে জনগণ, সেই ফার্স্ট লেসনে পড়াইছি। অনশন, ভাঙলো, এবং তাগে, দাও মানে বিদায়, সতেসম, সন মানে সতেসন, জানালো, বিদায় সম্ভাষণ জানালো। লজ্জা নারীর ভূষণ, লজ্জা, কাইটা দিলে লজ্জা, না রির ভরিষ্কার ভূষণ। চুম্বকের কিভাবে লাগবে, এটা চুম, এটা চুম্বক, চুম্বকের যে কার্কের যে রুলসটা শিখাইছি, কোনো শব্দের শেষে যদি কার্কের থাকে রটাকে আলাদা করে দিতে হবে। চুম্বকের বিপরীত, বিপ্লব, বিপরীত, মেরু, পরশ কাটে দিলে পরশ, স্কে দিলে পরস্পর, কয়কারকে, পরস্পরকে, আকর্ষ মানে আকর্ষণ করে। অনশন, তারপর হচ্ছে ধর্ম, ধর্ম, ঘট আলাদা, ধর্মঘট আলাদা করে লিখব। শ্বাস, স্বাস্থ্যের জন, নকাইটা দিলে জন্য, স্বাস্থ্যের জন্য, ক্ষতিকর। তারপরে হলো প্রশ্বাস মানে প্রশাসন, প্রশাসন, পথে প্রশ্বাস মানে প্রশাসন, এর শ্বাস মানে শাসন, ও শোষ মানে শোষণ, ক্ষমতা, থাকা উচিত। তারপর হচ্ছে নিউটন, সতে সর্ব, প্রথম, এই প্রথম, মধ্যাকর্ষণ, মধ্যা,
এই ধ কাটতে দিলে মধ্যা, কষ মানে কষণ, তত্ত্ব ত কাটতে দিলে তত্ত্ব, আবিষ্কারকের আবিষ্কার, কর একারে ন করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে দেখাবো যদি কোনো শব্দের শেষে TI1 সন, SI1 সন, SSI1 সন, এটা হচ্ছে সাফিক্স, এই সন সন সাফিক্সটা থাকে, তাহলে আমরা সাকলিপির যে স, এই সটাকে কি করব, জয়েন্টলি লিখব, মূল শব্দের সাথে মিলাইয়া লিখবো, একসাথে লিখবো। রেখা রে, এটা রে, আর এই সনের জন্য এই যে সন, সনের জন্য স, রেশন। তারপরে হচ্ছে ফ্যাশন, অ্যাকশন, ন্যাশন, মিশন, কনক্লুশন, কনক্লুশ মানে কনক্লুশন, ডেস্টিনেশ মানে ডেস্টিনেশন, ওকেশ মানে ওকেশন, তারপর পরশ মানে প্রেজেন্টেশন, রিসিপশন রিসিপশন, প্রিভেনশন, এটা কিস মানে কমিশন, তারপরে কনফিউশন, এটা এটা কতে কন, ফিউস মানে কনফিউশন, এটা পোর্শনতে পোর্শন, এডুকেশ মানে ক্যাশন, এটা ডিসকাশ মানে ডিসকাশন। তো এবার আমি শানযুক্ত যে বাক্য তৈরি তা করে দেখাচ্ছি, ইংরেজি বাক্য তৈরি করে দেখাচ্ছি। এটা ইট, এটা ইট ইজ এ রেশন শপ, রেশন শপ। তারপর হচ্ছে আই শ্যাল, এটা আই শ্যাল টেক, নসস মানে নেসেসারি, অ্যাকশন এগেনস্ট হিম, আই শ্যাল টেক নেসেসারি অ্যাকশন এগেনস্ট হিম। তারপর প্লিজ হ্যাভ, পলিশ মানে প্লিজ, ভতে হ্যাভ এ ডিসকাশন অন দ্য ম্যাটার মানে ম্যাটার, এডুকেশ মানে এডুকেশন, ইজ দ্য ব্যাগ বন অফ এ নেশ মানে নেশন, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। I was in tension in the last week. He got a cordial reception at the party. He got a cordial reception of the party.